আমরা কি 2026-এ দাঁড়িয়ে, নাকি টাইম ট্রাভেল করে ফিরে গিয়েছি 5000 বছর আগের কুরুক্ষেত্রে? সেই একই দম্ভ, সেই একই ক্ষমতার আস্ফালন। হস্তিনাপুরের পাপবিদ্ধ রাজ্যসভা আজ যেন উঠে এসেছে নবান্নের অলিন্দে, যেখানে রাজা অন্ধ, যুবরাজ বেপরোয়া, আর সেনাপতিরা লুটেরা। মহাভারতের ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, সেটা ছিল নিয়তি। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি তো স্বেচ্ছায় অন্ধ। চোখের সামনে আপনার দল বায়োলজিক্যাল সায়েন্সকে চ্যালেঞ্জ করে দিল। এসআইআর রিপোর্ট বলছে এক বাবার নাকি 389 জন সন্তান। ভাবুন তো, একবার গান্ধারীর 100 ছেলের রেকর্ড আজ লজ্জায় মুখ লুকোচ্ছে। এই 389 জন মানসপুত্র আসলে ছাপ্পা ভোটের প্রোডাক্ট, যা বানানো ভোট চুরির জন্য। শকুনি মামাও আজ থাকলে তৃণমূলের এই জালিয়াতি দেখে লজ্জা পেতেন। আর এই লুণ্ঠন সাম্রাজ্যের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আধুনিক দুর্যোধন, যার অঙ্গুলি হেলানে মাটির তলার কয়লা হয়ে যায় কালো হীরা, আর বালি হয়ে যায় সোনা। ইডির চার্জশিটে নাম, শেল কোম্পানির গোলকধাঁধায় কোটি কোটি টাকা, তবুও কি দম্ভ? প্রশ্ন করলেই উত্তর আসে, প্রমাণ দিন। সেনাপতিদের দিকে একবার তাকান। পার্থ চট্টোপাধ্যায় 50 কোটির টাকার বিছানায় শুয়ে বিলাস করেছেন। ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক গরিবের হাতের থালা কেড়ে 10,000 কোটি টাকার রেশন দুর্নীতির পাহাড় বানিয়েছেন। আর পাপের পূর্ণতা পেল সন্দেশখালিতে, যেখানে দুঃশাসন শাহজাহান শেখ দিনের পর দিন মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলল, যা দ্রৌপদীর বস্ত্রহরণকেও হার মানায়। এগুলো দেখেও মাননীয়া, আপনি ধৃতরাষ্ট্রের মতো নিশ্চুপ হয়ে থেকেছেন। আর আজ যখন পাপের ইমারত কাঁপছে, আপনি পেন ড্রাইভের ভয় দেখাচ্ছেন, যেন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র। বলছেন আমার কাছেও ফাইল আছে। কিন্তু মাননীয়া, মনে রাখবেন, হস্তিনাপুরের 18 অক্ষৌহিনী সেনাও অধর্মকে বাঁচাতে পারেনি। 2026-এর বাংলা সাক্ষী থাকবে এই লুণ্ঠনকারী শক্তির পতনের, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না।